বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা আছে, তো তারা যখন একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসে, প্রথমত তারা ভোগান্তির শিকার হয় যে আমার প্রোডাক্টটা কিভাবে আমি মার্কেটে উপস্থাপন করব। তো আসুন দেখে নেই যে আসলে বাহিরের বিশ্বে যেগুলো কান্ট্রি আছে, উন্নত কান্ট্রি আছে, তো তারা কিভাবে উপস্থাপন করে। প্রথমত তাদের দেশে একটা ভালো সম্পন্ন বা ভালো মানসম্পন্ন একটা প্রোডাক্ট যখন তারা ক্রিয়েটেড করে, তখন বাজারজাত করার জন্য তাদেরকে গভর্নমেন্ট কৃতক অর্থাৎ সরকারিভাবে বা বেসরকারিভাবে তাদেরকে মিডিয়া সেল তাদেরকে সাপোর্ট করে। আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, আমার প্রোডাক্টকে পুরো বিশ্বকে দেখাও। তারা একটা এখান থেকে প্রোডাক্টটা ক্রিয়েটেড করে। আমাদের বাংলাদেশে এই সিস্টেমটা ধরতে গেলে খুবই কম। কারণ আমরা দেখি আমাদের দেশে অনেক উদ্যোক্তা আছে। আমাদের দেশের অনেক উদ্যোক্তার ভিড়ে প্রথমত আমরা যে প্রবলেমটা ফেস করি যে আমাদের ব্র্যান্ড প্রমোট করতে হয়। অর্থাৎ আমার কাছে যে একটা প্রোডাক্ট আছে এটা মানুষকে জানাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়। আমি একজন উদ্যোক্তা। তো আমার কাছে এই প্রোডাক্টটা পাবো। তো এটা আসলে বাংলাদেশের মানুষই জানে না। এখানে আপনি দেখেন যে মিডিয়া সেলে অর্থাৎ আমি যদি একটা প্রোডাক্ট ক্রিয়েটেড করে সেটা যদি বাজারজাত করি তাহলে এখানে আমার এই প্রোডাক্টটা প্রমোট করতে হলে যদি আমি একটা চ্যানেলকে ধরি, যেমন বাংলাদেশে কিছু টপ আপ চ্যানেল আছে। এগুলোকে যদি আমরা ধরি, ঠিক আছে? এই চ্যানেলে আমরা যদি প্রত্যেক মাসে একটা অ্যাড সিস্টেম করি, এখানে ৭০,০০০ টাকা অথবা ৳১,০০,০০০ পর্যন্ত লাগতে পারে। তো এখানে দেখেন যে একজন ছোট উদ্যোক্তা কি ৳১,০০,০০০ দিয়ে তার ব্র্যান্ড প্রমোট করবে, একটা প্রোডাক্ট প্রমোট করবে, দেশের মানুষকে জানাবে যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে। তো এখান থেকে আসলে আমাদের দেশ আর বাহিরের যেগুলো কান্ট্রি আছে এদের থেকে একটা পার্থক্য থাকে যে তারা নিজের দেশের প্রোডাক্ট তৈরি করে ব্র্যান্ডটা প্রমোট করে সেখানে মিডিয়া সেলটা সহযোগিতা করে। যার কারণে তারা বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। কিন্তু আমাদের দেশে তা পারে না। বাহিরের দেশে দেখেন যে তারা এখানে একটা প্রোডাক্ট তৈরি করতে সেখানে হাজার লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করে। আর আমাদের দেশে একজন উদ্যোক্তা হইতে গেলে, ঠিক আছে? সেখানে তাকে নানা লাঞ্ছনার শিকার হইতে হয়। তাকে বলা হয় যে, "না, আপনি এখানে লস খাবেন, আপনি এটা পারবেন না।" এরকম মোটিভেট করা হয়। তারপর আরেকটা বিষয় যে আমাদের এখানে যেগুলো প্রোডাক্ট তৈরি হয়, এখানে অনেক প্রোডাক্ট আছে বাংলাদেশে যেগুলো মার্কেট প্লেস পায় না। শুধুমাত্র ভালো প্রচারণার কারণে সেগুলো মার্কেট প্লেস হয়। প্রথমত কিছু হলুদ মিডিয়া আছে যারা নিজের স্বার্থের জন্য এগুলো কাজ করে না। যেমন আমি টপ আপ চ্যানেলের কথা বললাম যে আপনি একটা অ্যাড দিবেন, আপনার মাসে ৭০ থেকে ৮০ অথবা ৳১,০০,০০০ মতো লাগতে পারে। তো একজন ছোট উদ্যোক্তা তার কাছে আসলে ৳১,০০,০০০ বিশাল পরিমাণের অঙ্ক। সে তো আর ৳১,০০,০০০ জোগান দিতে পারবে না যে একটা তার ব্র্যান্ড প্রমোট করার জন্য। তো এখান থেকে শুধু আমরা বললাম যে আমাদের দেশে যে একটা কর্মসংস্থান তৈরি হবে সেটার একটা ধাক্কা খেয়ে যায় শুধুমাত্র মিডিয়া সেলের কারণে। আমাদের একটা প্রোডাক্ট, যেমন ধরেন আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম। এখানে প্রোডাক্টটা তৈরি করার পরে আমি এমনভাবে উপস্থাপন করলাম প্রোডাক্টটা যেটা বাহিরের দেশের লোকজন জানলো। তো বাহিরের দেশের লোকজন যদি আমাদের থেকে এটা নিয়ে লাভবান হয় তখন সে কি করবে? সে আমাদের থেকে কিনবে। তো তখন সেখান থেকে আমরা একটা বৈদেশিক মুদ্রা অর্জন করব। বৈদেশিক মুদ্রা অর্জন করার পরে সেখানে আমার প্রোডাকশন বেশি হবে। সেখানে আমার ২ টা ছেলেপেলের কাজের একটা কর্মসংস্থান তৈরি হবে। তো বাংলাদেশের এই বিষয়গুলা খুবই কম। একটা মিডিয়া যে আমাদের পক্ষে একটা উদ্যোক্তার পক্ষে প্রচার প্রচারণা চালাইবে যে বাংলাদেশে এই ছেলেগুলো এই কাজ করতেছে, এরকম সাপোর্ট মিডিয়া সেল থেকে খুবই কম পাই।